বাপের বেটা কারো চামচাগিরি করতে যায় না, নিজে দল খুলে নিজের কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে। তুমি এর নাচ ধরে ওর আঁচলের তলায় ঢুকছে কেন? তোমার যদি দম থেকে খোলো না একটা, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়। আর তুই এমন সোহবতে পড়লি, আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই? জাহান্নামের পাল্লাই পড়ে জাহান্নামেই ঝাঁপ দেবে বলছে। তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে, কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। ওরকম দলকে তুমি ঝাঁটা মারো যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? আমার মসজিদকে ভাঙছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার খানকা ঈদগাহ ভাঙছে। আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করছি, তুমি রাজনীতির নেশায় তোমার এত ব্যস্ত, তোমার কবরস্থান চলে যাচ্ছে, তোমাকে হুঁশ করা দরকার আছে না না? আজকে বড় দুঃখের বিষয়, এরকম একটা মিথ্যুক, অসভ্য, মানবতার বিরোধী, মনুষ্যত্বের বিরুদ্ধে যে তার পক্ষে উম্মতে মুহাম্মাদী দাবি করে একদল মুসলমান ঘরের ছেলেরা এখনো হুড়োহুড়ি করছে না, করেনি? আজ আমি জানতে চাইছি, সেই কেন্দ্রের জালিম সরকার, অত্যাচারী সরকার যে আইন তৈরি করেছে, সেই আইনকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার যে ছিল সে মেনে নিয়েছে না লাইনে? জোরে বলুন। তাহলে এও আমার ওয়াকাফের দুশ্মন হ্যাঁ কি না? পক্ষে আপনারা, ওয়াকাফের পক্ষে আপনারা, তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যে কেস লড়েছে তার নাম কি? জোরে বলুন নাম কি? জোরে বলুন নাম কি? তোমাকে তোমার মুফতি ডাকছে, যাও, কিন্তু এই মুফতি যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে ডাকে, ও মুফতির ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে হুজুর ডাকছে, যাও, যদি হুজুর আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে ডাকে, ওই হুজুরের ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে নেতা লিডার ডাকছে, আসো, কিন্তু ওই ডাকে যদি ইসলাম রাসূলের বিরোধী হয়, ওই ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। মাফ করবেন, জাতিকে সজাগ করার জন্য বলছি, কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। যার ধর্ম তার উৎসব, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন তো? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব। আজ আমার কওমকে বড় প্ল্যান করে, শোনো যুবক, শোনো, জুম্মায় জুম্মায় 5 বছর হলো রাজনীতির দল খুলেছি। তার আগে আব্বাস সিদ্দিকীর বাংলায় চলেছে না চলেনি? তো সেই জায়গায় ভুল আমায় বুঝুনি। আজকে আমার ভাইদেরকে একদল লোক ডেকে নিয়ে যাচ্ছে, কি জন্যে? বলছে চলো বিজয়া অনুষ্ঠান হবে, চলো। আরে ধর্ম নয়, এটা উৎসব। আমার কম মনে করছে তাই তো, চলো। কেউ কেউ বলছে না, ওখানে যাওয়া যাবে না, তখন বলছে এটা দলীয় হুকুম। কিসের হুকুম? বলুন বলুন। দলীয়। আরে যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, ওরকম দলকে তুমি ঝাঁটা মারো যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? এটা বুঝাবার দায়িত্ব একজন ইসলামের প্রচারক হিসাবে আমার কওমকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, ওটা যাদের ধর্মের উৎসব তারা করবে, আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নয়, কথা মাথায় ঢুকছে। কিন্তু আমার সরল প্রাণ নবীর উম্মত গুলো, আমার সরল প্রাণ কোরআনের ঘরের ছেলেগুলো, আমার সরল প্রাণ দাদা পীরের সিলসিলার মুরিদ গুলোকে প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। গরিবটা বানালো কে? বলুন। প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। আর ভিক্ষা দিয়ে
সেই নামে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে বেঈমান ইসলাম থেকে বার করে দিবার পরিকল্পনা চলছে না চলেনি? আমি সবার আওয়াজ পাচ্ছি না। আমার কথায় সহমত তো নাকি? হাত তুলে সাক্ষী দাও, সহমত তো নাকি? আমি ভুল বুঝাচ্ছি না ঠিক বুঝাচ্ছি? তোমরা কি দুনিয়ার স্বার্থে আল্লাহ ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে নবী ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে চাইছো? আজকে দলীয় স্লোগানের নামে স্লোগান দিচ্ছ কেন? মুসলমানের বেটা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আমাদের জন্য হালাল না হারাম? তাহলে এমন দল করতে যাচ্ছি যে দলের স্লোগান দিতে গিয়ে ঈমান চলে যাচ্ছে। তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে, কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। তাহলে ওই জায়গায় তুই গেলি কেন রে? তোর যদি এতই রাজনীতি করার শখ হয়, দাদা পীরের আওলা নওশাদ সিদ্দিকীর মতো দল করলে না। বাপের বেটা কারো চামচাগিরি করতে যাই না, নিজে দল খুলে নিজের কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে। তুমি এর ন্যাস ধরে ওর আঁচলের তলায় ঢুকছে কেন? তোমার যদি দম থেকে খোলো না একটা। কিন্তু এমন সোহবতে গেলি, এমন জায়গায় গেলি, তোকে এমন এমন কাজ করাচ্ছে যেগুলো ইসলাম কঠোর ভাবে হারাম করেছে। আর তুই আর একটা পীরের ঘরের ছেলে, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়, আর তুই এমন সোহবতে পড়লি, আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই? জাহান্নামের পাল্লাই পড়ে জাহান্নামেই ঝাঁপ দেবে বলছে। আমার বক্তব্য আমার যুব সমাজের কাছে, আমার মা বোনেদের কাছে, বাপ ভাইদের কাছে, সংসার করো, আল্লাহ রসুলকে ভুলে নয়। কারবার করো, যে কারবার তোমাকে আল্লাহ রসুল থেকে দূরে সরাবো, ওই কারবার বন্ধ করে দাও। তাতে দরকার হয় রোজা রাখো, পানি খেয়ে বেঁচে থাকো। শুনছো আমার ভাইয়েরা? দুনিয়ায় এক জায়গায় হয়েছি, জান্নাতে একসাথে থাকার আশা আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, আসে না নাই? কারা বাবাজির সাথে ভাইয়ের সাথে জান্নাতে থাকার আশা রাখো? হাত তুলে দেখো। আল্লাহ আপনার কাছে আশা করছি, আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আর এই যে আশা করলাম, এতে আবার ফতোয়া হবে না তো? ওনার সাথে মিশলে জান্নাতি হয়ে, এটা বললাম, এই বললাম আমরা আল্লাহর কাছে আশা করেছি, তাই তো নাকি? এই আল্লাহ আশা করতে নিষেধ করেছে? হ্যাঁ, কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, এরকম একটা মিথ্যুক, অসভ্য, মানবতার বিরোধী, মনুষ্যত্বের বিরুদ্ধে, যে তার পক্ষে উম্মতে মুহাম্মাদি দাবি করে একদল মুসলমান ঘরের ছেলেরা এখনো হুড়োহুড়ি করছে না, করেনি? বড় দুঃখের সাথে বলতে হয়, আপনারা কি সেই দিনের কথা ভুলে গেছেন? ওই কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার, যে সরকার ক্ষমতার করে কখন কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, আবার কখনো আদিবাসীদের জল জঙ্গলের বিরুদ্ধে আইন তৈরি করেছে, আবার 2024-এর শেষে 25-এর দিকে এমন করে একটা আইন তৈরি করলো, যে আইনটা হলো ওয়াকাফ কালা কানুন, ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? জোরে বলুন, মনে আছে না ভুলে গেছেন? কেন্দ্রের জালিম স্বৈরাচারী সরকার ক্ষমতার জোর দিয়ে মুসলিম জাতিকে এমন করে আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে শুরু করে সর্ব জায়গায় হত্যা, মারছে, খুন করছে, জুলুম করছে। করতে 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 আজকে সে হাত দিল কোথায়? ইসলাম ধর্মের সম্পদের উপরে। আমার মসজিদকে ভাঙছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার খানকা ঈদগাহ ভাঙছে,
আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করছি, তুমি রাজনীতির নেশায় তোমার এত ব্যস্ত, তোমার কবরস্থান চলে যাচ্ছে, তোমাকে হুঁশ করা দরকার আছে না নাই? তুমি রাজনীতির নেশায় এত ব্যস্ত হয়ে আছো, তোমার মসজিদ তোমার মাদ্রাসা মিটে যাচ্ছে, এদিকে হুঁশ করা দরকার ছিল না ছিল না? তাই আজ আমি জানতে চাইছি, সেই কেন্দ্রের জালিম সরকার, অত্যাচারী সরকার যে আইন তৈরি করেছে, সেই আইনকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার যে ছিল সে মেনে নিয়েছে না লাইনে? জোরে বলুন। তাহলে এও আমার ওয়াকাফের দুশ্মন হ্যাঁ কি না? জোরে হাত তুলে বলুন দুশ্মন হ্যাঁ কি না? হাত তুলে বলুন দুশ্মন হ্যাঁ কি না? তাহলে আমার মসজিদের যারা দুশ্মন, আমার কবরস্থানের যারা দুশ্মন, আমার ওয়াকাফের যারা দুশ্মন, আমার মাদ্রাসার যারা দুশ্মন, আমি উম্মতে মুহাম্মাদীকে বলছি, রাজনীতি করছো করো। রাজনীতি করতে গিয়ে আল্লাহ দ্বীনের দুশ্মনদেরকে শক্তিশালী করে জাহান্নাম যেন কিনে নিও না, এই সতর্ক করা দরকার আছে না নাই? এবারে আমার এই কথাতে 50টা লোক শুনে পরিবর্তন হতে পারে না পারে না? আমার এই কথাতে 500 লোক আমার বিরুদ্ধে চলে যেতে পারে না পারে না? আমি এই 500 সংখ্যাও দেখব না, 50টা সংখ্যাও দেখব না। আমি দেখছি হক কথা আমায় বলতে হবে, এটা আল্লাহর হুকুম। তাই আমি প্রথম থেকেই বলে আসছি, এখনো বলছি, আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু দ্বীনের বিরুদ্ধে গিয়ে করবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে করবেন, এটাকে মাথায় রাখা দরকার আছে না নাই? এটাই আপনাদের বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে কারো? জোরে বলুন অসুবিধা হচ্ছে? তাহলে আমি জানতে চাইছি, আগামী দিন একদিকে কোরআনের দুশ্মন, ওয়াকাফের দুশ্মন, মানুষের মানবতার দুশ্মন একদিকে রয়েছে, আর একদিকে ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস করেছে। এসআইরে মানুষের বিপদ যাতে না হয়, সেই মানুষকে বিপদে ফেলার যে এসআইরের চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য কেস করেছে। কোরআনকে যে অপমান করেছে তার বিরুদ্ধেও কেস করেছে। এমন একটা ব্যক্তি রয়েছে, আপনারা কার পক্ষে দাঁড়াবেন? ওয়াকাফের দুশ্মনের পক্ষে, না ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে তার পক্ষে? কারা ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে যে তার পক্ষে কারা দাঁড়াতে চান? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। তাহলে আপনারা ওয়াকাফের পক্ষে প্রমাণ দিচ্ছেন, ওয়াকাফের পক্ষে আপনারা, ওয়াকাফের পক্ষে আপনারা। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যে কেস লড়েছে তার নাম কি? জোরে বলুন নাম কি? জোরে বলুন নাম কি? তাহলে তার হাতকে শক্ত করা, এটাও একজন ধর্মগুরু হিসাবে বা ধার্মিক মানুষ হিসাবে আমরা যারা ওয়াকাফকে ভালোবাসি আমাদের দায়িত্ব আছে না নাই? যে আগামী দিন ওই ছেলেটার হাত শক্তি হলে হয়তো আরো যদি কিছু ছেলে পায় তাহলে সে ওয়াকাফটার জন্য আরো লড়তে পারবে। এই কথাটা বলে দিয়া কি হুজুরের খারাপ হয়ে গেল? হুজুর এই কথা জলসায় এসে বলবে কেন? এটা মনে হচ্ছে নাকি? রাজনীতির নেতা যখন রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, দেশের কথা ভুলে গিয়ে ধর্মের বিরুদ্ধে লাগে আর ধর্ম প্রমোট করার পক্ষে থাকে, তখন মুসলিম ধর্মগুরু হিসাবে আমারও দায়িত্ব, আমার দ্বীনের দুশ্মনকে, আমার কওমকে চিনাবার দরকার আছে না নাই?